এগুলো এক্সপোর্ট, এগুলো সব আপনার 500 করে এগুলো, এই যে এই লাইনগুলো লেখা আছে? আর লেখা আছে কোথাও? আর এগুলো আপনার সব যেগুলো লেখা আছে না, এগুলো যে 500 টাকা লেখা আছে? না, এগুলো সব এক্সপোর্টের গার্মেন্টসের। না ঠিক আছে, লিখে রাখছেন সব 500 টাকা করে? এটা লেখা নাই। তাহলে কি হলো? হলো না তো তাহলে। হ্যাঁ, তাহলে তো আপনার লিখতে হবে অবশ্যই, কারণ গার্মেন্টসের পোশাক এক দর বললে হলো না। আমরা কম বিক্রি করি, একেবারে কম। হলো, কিন্তু ফিক্সড প্রাইসে হলে এটা আমার মনে হয় কি, বা পাবনায় সবচাইতে বেশি মানে নামের দোকানই তো এটা। এখন সেই জায়গাটা যদি এক দরে ক্ষেত্রে যদি এরকম থাকে, আমার কথা শুনতে হবে আগে, আমার কথা আগে শুনে নেন, তারপর কথা বলেন। আমি বলি যেটা বলতে চাচ্ছি মেসেজটা, নাহলে তো ওই যে একবার তো ভুল করলেন, সেটা আবারও তো দেখতেছি একই জিনিস। এই যে যখন এক্সপোর্টের হোক আর যেটাই হোক, এক্সপোর্টের কাগজ রেখে এখন যেটা আপনি অবশ্যই লাভ করবেন, আমরা বারবার বলেছি আপনাদের লাভের ক্ষেত্রে আমরা আপনাদেরকে আরও উৎসাহিত করতে চাই, যে কিন্তু এটা অযাচিত লাভ যাতে না হয় সেগুলোকে আমরা খেয়াল রাখবো। তো সেক্ষেত্রে আপনি এই জন্যই বললাম, কাগজপত্র রেখে আপনি যদি 500 করে মনে হয় লিখে দেবেন যে প্রত্যেকটাই 500 টাকা করে, ওটা এক দরের ভিতর হলো। আমি না হলেও এখানেও লেখা উচিত তারপরেও, কারণ ওই যে ভোক্তা যদি আপনাকে মনে করতে চায় যে ঠিক আছে ওখানে লেখা আছে কিন্তু তারপরে এক দর যেহেতু লিখছে এখানে লেখা উচিত, সে আমার কাছে যদি অভিযোগ করতে আসে, যেমন আজকে এরকম অভিযোগ আসছে ঈশ্বরদীতে, সে ফাইন্ড হয়েছে। তো কারণ তো আমার অনুসারে আমি দেখলাম যে এটা লেখা নেই এবং সে অভিযোগ করছে তা সত্য, তখন তাকে আর কোনোভাবে আমরা আইনি দৃষ্টিকোণ থেকে তাকে সতর্কতাও শুধু করা গেল না, কারণ সে তো ভোক্তা, সে আমার কাছে অভিযোগ করেছে যে এখানে একদল লেখা আছে এটা নেই। সে দোকানদার পরে সব ছবি নিয়ে আসছে যে স্যার আমি এখন সব কমপ্লিট করেছি, আমাকে স্যার এই আইনে মাপ দেওয়া যায় কিনা। তো ফ্যাক্ট হচ্ছে ওইটা থেকে এই শিক্ষা যে আপনার প্রত্যেকটা জায়গায় ক্ষেত্রে লিখতে হবে যদি মনে করেন যে 500 টাকা, আর না হলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি ঝামেলার ভিতরে যাবো না।